হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে ইউভি গ্লাসের বসাতে হয় সেই নিয়ে এই ভিডিওটা। প্রথমে আমরা স্টিকারগুলো চিটিয়ে নেব মোবাইলে, তারপরে গ্লাসটাও বের করে নেব এবং আমাদের হাতের কাছে যা সরঞ্জাম আছে সেগুলো নিয়ে নেব। নিয়ে আমরা একটু গুছিয়ে নেওয়ার পরে মাঝে আঠা দেব এবং দু সাইডে আঠাটা দিয়ে দেবো। পুরো আঠাটাই ঢালবো যাতে ভালো করে চারিদিকে ছড়িয়ে যেতে পারে। তারপরে ইউভি গ্লাসের যে পলিথিনটা সেটা তুলে নেব, ভালো করে তুলে নেব এবং যাতে দেখব কোনো রকম ধুলো কোনো কিছু লেগে না থাকে। তুলে নিচ্ছি আমি। তুলে নেওয়ার পরে সেটা বসিয়ে দেবো মাপ মতো, একবারে পরিষ্কার করে বসিয়ে দেবো যাতে ভালোভাবে বসে যায়। আঠাটার উপরে বসে যাচ্ছে, দেখো আমার মাঝখানে একটু রকম বাতাস ঢুকে গেছে। আমি বাতাসটা কিভাবে বের করে নিই সেটা দেখে নাও। বাতাসটা বের করে নিচ্ছি আস্তে আস্তে। ইউভি গ্লাসটা আস্তে আস্তে সরিয়ে আস্তে আস্তে করে বাতাসটা বের করে নিচ্ছি। সচরাচর বাতাস ঢুকবে না, ওই কিছু কারণে কোনো জলের ফোঁটা যদি গাল থেকে পড়ে যায়, কিছু পড়ে যায়, সেক্ষেত্রেই বাতাসটা ভিতরে আটকে যাবে। দেখে নাও কীভাবে একদিকটা তুলে আমি কীভাবে বাতাসটা বের করে নিচ্ছি, হালকাভাবে তুলে। আপনারাও এইভাবে বের করে নেবেন বাতাসটা। যখন বাতাসটা বেরিয়ে গেল, ফোটা বাতাসটাই বেরিয়ে গেল। ভালোভাবে কাজটা করবেন শান্ত মাথায় এবং খুব ধীরভাবে কাজটা করবেন, দেখবেন সম্পূর্ণ হয়ে যাবে। ইউভি গ্লাস লাগানো খুবই সহজ, মাত্র 1-2 মিনিটের মধ্যে আপনি নিজেই বাড়িতে ইউভি গ্লাস কিনে নিয়ে যেয়ে নিজেই লাগিয়ে নিতে পারবেন। অতিরিক্ত কোনো প্রকার চার্জ দিতে হবে না। মার্কেটে মাত্র 100-150 টাকায় ইউভি গ্লাস পেয়ে যাবে, ভালো ভালো ইউভি গ্লাস। কিন্তু এটা যদি আপনি কোনো দোকানদারকে দিয়ে লাগান, 250 থেকে 300 টাকা আপনার কাছে চার্জ নেবে। আমি লাগিয়ে নিচ্ছি ইউভি গ্লাসটা। তারপরে ইউভি লাইটগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার কাছে 2-3টা ছিল, আমি সেই 2-3টা দিয়ে দিচ্ছি লাইট একসঙ্গে ধরে। আপনার কাছে একটা থাকবেন, একটাই ভালো করে দেবেন, আস্তে আস্তে করে দেখবে হয়ে যাবে। তারপরে সাইডে দেখবেন কিছু আঠা লেগে থাকবে, সেটাও তুলে নেবেন কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে ভালো করে হালকা হালকা ঘষে ইউভি গ্লাসের আঠাটা তুলে নেবেন, যাতে না কোনো কিছুতে, যেমন পাওয়ার বাটন, ভলিউম বাটন, আঠাটা চিটে গেলে খুবই সমস্যা হতে পারে। এইভাবে দেখুন লাইটটা আমি কীভাবে দিচ্ছি, আপনারাও এইভাবে লাইটটা দেবেন। এবারে আমি স্টিকারগুলো তুলে নিচ্ছি, কারণ আঠাটা এবারে তুলে নেব। দেখুন যেগুলো ধারে ধারে আঠাটা বেরিয়ে পড়েছে, সেই আঠাটা আমি বুঝে নিচ্ছি যাতে চিট না নিয়ে নেয়। চিটে গেলে আবার ছাড়াতে খুবই অসুবিধা হবে, এই কারণে আমি দেখুন হালকা হালকা ঘষে নিচ্ছি সাইডটা। আপনিও সাইডটা এইভাবে ঘষে নেবেন। ধন্যবাদ।